যদি আপনার কাছে অনেক বড় বড় সার্টিফিকেট থাকে কিন্তু মনের মধ্যে অহংকার থাকে, আপনার মনের মধ্যে নূর আসবে না। যদি আসতো তাহলে ইবলিসের মনে আসতো। তার জ্ঞানের কোনো কমতি ছিল না, ওয়াস্তাকবারা, সে অহংকার করেছে। আর অহংকার কাকে বলে? মাতারুন নাস, মাতারুল হক ওয়া গামতুন নাস, সত্যকে প্রত্যাখ্যান করা এবং অন্যদেরকে ছোট করা, আন্ডার এস্টিমেট করা। আর আমাদের সংস্কৃতি এখন হচ্ছে অন্যকে আন্ডার এস্টিমেট করা। আমাদের চরিত্রই হয়ে গেছে এমন, গীবত, তোহমত, অপবাদ, সমালোচনা, কাদা ছোড়াছড়ি, চুল ছেঁড়াছেড়ি, এগুলোই সংস্কৃতি। যতক্ষণ আমরা এই কাজগুলো করতে থাকি ততক্ষণ ওই যে ইসরায়েল, সে আরো 10টা মিসাইল বানিয়ে ফেলে। এই জন্যই বলি যে আমরা মাঝে মাঝে জিলাপি খাই, খোরমা খাই, আর তারা তাদের কাজের দিকে এগিয়ে যায়। প্রথম দিকে হালুয়া রুটি বলেছিলাম, অনেকে রাগ হয়েছিল, ওই জন্য হালুয়া রুটি শব্দটা বলি না, আর বলি জিলাপি আর খোরমা খাই। এখন অনেকে রাগ হয় না। তো বাস্তবতা এমন ভাই, শোনেন, এই জায়গায় 1 মিনিট সময় দেন। একটা সময় ছিল, এই জায়গাটা খুব ভালো করে শোনেন, একটা সময় ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগ, ওমর ইবনুল খাত্তাব, উসমান বিন আফফান, আলী ইবনে আবি তালেব, উমাইয়া খেলাফত, আব্বাসীয় খেলাফত, ফাতেমি, মামলুক, কর্ডোভা, উসমানীয়, এই যে খেলাফত ছিল। স্বর্ণযুগের মধ্যে ইসলাম বেশি ছিল, আস্তে আস্তে ইসলাম কমতে থাকে, কিন্তু অ্যাটলিস্ট মুসলিমদের একটা শক্তি ছিল, মুসলিমদের একটা ল্যান্ড ছিল, একটা ইমারত ছিল, একটা জামায়া ছিল, খেলাফা ছিল, আমির ছিল, ইকোনমিক পাওয়ার ছিল, প্রযুক্তি ছিল, সামরিক বাহিনী ছিল, সব কিছু মুসলিমদের হাতে ছিল। এরপর একটা যুগ আসলো, এই যুগের বয়স বেশি দিন না, 100, 200, 300 বছর। এই লাস্ট 200-300 বছরে দেখবেন আপনি নো স্টেট, কোনো স্টেট নাই। যেগুলো আছে সেগুলো টুকরা টুকরা, পিস আপ করা, ব্রিক্স অ্যান্ড পিসেস, মানে টুকরা টুকরা ভাগ করা হয়েছে। কারোর সাথে কারো মহব্বত নাই, মানে ওই দেশের মানুষ মরলে এই দেশের মানুষ হাসে। এখানে আঘাত আসলে ওরা বলে যে আমি তো বাংলাদেশি না, তো বাংলাদেশের ব্যাপারে আমার নাক গলানোর দরকার নাই। তারপরে যদি সিরিয়ায় কেউ বোম মারে, পাকিস্তানের কেউ বলে ওরা তো সিরিয়ার মানুষ, আমাদের সাথে কি সম্পর্ক। প্যালেস্টাইনে কেউ মা বোনদের ইজ্জত নিলে ইরাকের মানুষ বলে যে ওরা তো প্যালেস্টাইনের, আমরা তো ইরাকের। ইউনাইটেড কোনো ফর্ম নাই, প্রথম কথা। না কোনো ইউনাইটেড নেশন, না কোনো খেলাফা, না আমির, না সবার মাঝে একটা হৃদ্যতা, না ইকোনমিক কোনো বেস, না স্বতন্ত্র মিডিয়া প্রযুক্তি, স্বতন্ত্র সিস্টেম, স্বতন্ত্র পলিটিক্যাল সিস্টেম, ইকোনমিক সিস্টেম, মিডিয়া, প্রযুক্তি, আপনার সমরাস্ত্র, ওভারঅল যে বিষয়গুলো আমাদের ছিল স্বর্ণযুগে, এইগুলো লাস্ট 200-300 বছরে অনেকটা কমে গেছে। এবং যখন কমে গেছে, এই সময়টুকুর মধ্যে ইসলামের বিরোধী শক্তি যারা আছে, স্পষ্ট প্রকাশ্য বিরোধী শক্তি যারা ভিতরের বাইরের, এরা এই প্রত্যেকটা সেক্টরে উন্নতি করেছে। আর আমরা এই মূল জিনিসগুলো দিকে ফোকাস না করে পড়েছিলাম কোথায়? আপোষের গীবত, আমাদের তহমত, আপোষের কাদা ছোড়াছড়ি। একটা নেশনের মধ্যে সবাই ভাই না আমরা? একটা নেশন, মানে একটা নেশনে কি থাকে? ল্যান্ড থাকে, ভূখণ্ড লাগে, সার্বভৌমত্ব লাগে, জনসংখ্যা লাগে, তারপর কি লাগে? এগুলো লাগে না? সরকার লাগে, 4টা বিষয় দরকার হয়। রাষ্ট্রের সঙ্গে এগুলো পাবেন। ওভারঅল দেখবেন গভর্নমেন্ট থাকবে, প্রশাসন থাকবে, জনগণ থাকবে, আলেম ওলামা থাকবে, যুব সমাজ থাকবে, তরুণ প্রজন্ম থাকবে, যুবতীরা থাকবে, বাচ্চা কাচ্চা থাকবে। এই হচ্ছে আপনার প্রজন্ম, একটা নেশন। এই নেশনের সবাই আমরা একে অপরের ভাই নই? আমরা সবাই এক জাতি না? নাকি সবাই সবার শত্রু? আমরা কি কেউ কারো শত্রু? আমরা সবাই ভাই না? আমরা সবাই কিন্তু একটা জাতি। খেয়াল করে দেখেন এখন এই এক জাতির কনসেপ্টটার মধ্যে কত ভাটা পড়েছে। এক ধর্মনেতা আর এক ধর্মনেতাকে দেখতে পারে না, এক বক্তা আর এক বক্তার সমালোচনা না করলে ভাত হজম হয় না। এক ভাই একটা দল করে, আরেক ভাই আরেকটা দল করে, এই ভাই এই ভাইয়ের ক্ষতি না করতে পারলে ঘুম হয় না। আমরা কি আপোষেই লড়াই করছি না? আমরা কি একে অপরের সাথে লড়াই করে সময় নষ্ট করছি না? পক্ষান্তরে আমাদের স্পষ্ট যারা শত্রু দেখেন ওয়ার্ল্ড ওয়াইড, তারা কি একত্রিত হয়ে আমাদের বিরুদ্ধে নাই? এই সহজ বাংলা কথাটা আমাদের বুঝে কেন আসে না যে আমরা সবাই এক, আমরা সবাই মুসলিম, এটাই আমাদের মৌলিক পরিচয়। আমরা সবাই মুসলিম, এটা আমাদের মৌলিক পরিচয়।
আমাদের মধ্যে আল্লাহ পাক কাউকে কর্তৃত্ব দিয়েছেন, কাউকে অধীনস্থ করেছেন, কাউকে আল্লাহ পাক ইলম দিয়েছেন, জ্ঞানের শরীয়তের কাউকে দেন নাই, কাউকে তরুণ বানিয়েছেন, কাউকে তরুণী বানিয়েছেন, কাউকে বৃদ্ধ বানিয়েছেন, কাউকে যুবক বানিয়েছেন। কেউ ঘর সামলাচ্ছে, কেউ সমাজ সামলাচ্ছে, কেউ অর্থনীতি সামলাচ্ছে, কেউ রাষ্ট্র সামলাচ্ছে। সবাইকে আমরা একে অপরের ভাই নই? নাকি আমরা সবাই একে অপরের শত্রু? আমরা কি করেছি? আপোষে, লড়াইয়ে, সমালোচনায়, ইখতিলাফে, গীবতে, তহমতে এতটা সময় পার করেছি যে এই সময়টুকুর মধ্যে ওরা অনেক দূর এগিয়ে গেছে এবং এই এগিয়ে যাওয়াটা ওদের আরো বাড়তে থাকবে। কারণ কিছু পাপের শাস্তি আমাদেরকে পেতে হবে দুনিয়ায়, কিছু ভুলের শাস্তি আমাদেরকে দুনিয়ায় পেতে হবে ইনশাল্লাহ। এরপর একটা প্রজন্ম আসবে যারা এই ভুলগুলো করবে না ইনশাল্লাহ। বিশ্বাস করেন, এরপরে ইনশাল্লাহ এমন কোন প্রজন্ম আসবে ইস্তাবদিল কওমান গায়রাকুম। আল্লাহ পাক বলেছেন, তোমরা যদি দায়িত্ব পালন না করো তোমাদেরকে আমি সরিয়ে দিয়ে নতুন সম্প্রদায়কে নিয়ে আসবো। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না। আল্লাহ পাক এরপরে এমন জেনারেশন নিয়ে আসবেন ইনশাআল্লাহ, দেখবেন তারা সবাই তাওহীদপন্থী হবে, তারা সুন্নতপন্থী হবে, তারা হালাল খাবে, হারামে যাবে না, তারা পারিবারিক আদর্শ ঠিক রাখবে ইনশাআল্লাহ। তাদের যুব সমাজকে দেখবেন আল্লাহর জন্য নিজের জীবন কোরবানি করার জন্য প্রস্তুত থাকবে। দেখবেন তাদের তরুণদের সাথে প্রবীণদের একটা সুন্দর সুন্দর সমন্বয় থাকবে। তরুণদেরকে নেতৃত্ব দেবে প্রবীণরা, দেখবেন তরুণরা এগিয়ে যাবে। দেখবেন তারা ছোট ছোট বাচ্চারা এক একটা ডিনামাইট হয়ে গড়ে উঠবে ইনশাআল্লাহ। অপেক্ষা করতে থাকে, সময় আসবে এক সময় ইনশাআল্লাহ, হতাশ হবেন না। মাঝখানের এই সময়টুকুতে প্রথম কাজ হচ্ছে পরিস্থিতি বোঝা, মৌলিক কাজগুলোর দিকে ফোকাস করা, এবং যে কাজগুলো মৌলিক নয়, গৌণ কাজ, এগুলোর দিকে বেশি ফোকাস না করা, মূল কাজের দিকে ফোকাস করা। মূল কাজ হচ্ছে সবাই আমরা ভাই ভাই, আপোষে ঐক্যবদ্ধ থাকতে হবে। বা ঐক্যবদ্ধ থাকার জন্য সবাইকে নতুন দল খোলার দরকার নাই, খালি মন থেকে বিশ্বাস করে নেন যে সে আমার ভাই, ব্যাস। খালি মন থেকে মনে করে নেন যে সবাই আমার ভাই, দেখবেন মনের মধ্যে ঐক্য হয়ে গেছে। ঐক্যটা মনের ব্যাপার, ঐক্যটা মনের ব্যাপার, এটা কিন্তু ফিজিক্যাল বিষয় নয়। মন থেকে বিশ্বাস করে নেন যে আমরা যারা তাওহীদপন্থী আছে, মুসলিম আছি বাংলাদেশের, সবাই আমরা ভাই। এমনকি বিশ্বের যারা আছে, যারা নির্যাতিত নিপীড়িত, ওরা আমার উম্মার বাইরে কেউ না, ওরা আমার উম্মারে অন্তর্ভুক্ত। চিন্তা জগতে পরিবর্তন আনেন, মৌলিক কাজে আসেন, পড়াশোনা করেন। খালি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলে আর আল কোরআনের আলো ঘরে ঘরে জালো স্লোগান তুলে আইওয়াজ শোডাউন করলে সব হবে না। বেসিক জায়গায় এসে পড়াশোনা করেন, তরুণ সমাজকে পড়াশোনা করান, ভালো কিছু পড়ান। যারা জেনারেল লাইন থেকে উঠে আসছে এদেরকে ভালো কিছু পড়ান। যারা মাদ্রাসায় পড়ছে প্রয়োজনে, যদি প্রয়োজন হয় তাদের সিলেবাসে কিছু সংস্কার করেন, করে এগিয়ে নেন। উভয়ের মাঝে একটা সমন্বয় সৃষ্টি করেন, উলামায়ে কেরামের মাঝে ঐক্যের চেষ্টা করেন, আপোষে বিভক্তির চেষ্টা করবেন না। যারা হিংসা, গীবত, তমত, সমালোচনার সংস্কৃতি লালন করে ওদেরকে এড়িয়ে যান, ওইদিকে ভ্রুক্ষেপও করবেন না। একটা সেকেন্ড ওদিকে ভ্রুক্ষেপ করবেন, আপনি এক সেকেন্ড পিছিয়ে যাবেন, এগিয়ে যান। তরুণ সমাজ আজকে পর্নোগ্রাফিতে আসক্ত, মাদকে আসক্ত, জুয়া খেলছে, মেয়ে নিয়ে ফুর্তি করছে, টিকটক প্রজন্ম হয়ে গেছে, সারাদিন সেলফোন নিয়ে পড়ে থাকে, কিচ্ছু বোঝে না জীবনের উদ্দেশ্য কি। এদেরকে আল্লাহর দিকে ফেরান, নামাজের দিকে ফেরান, দিনের মেহনত বাড়িয়ে দেন, মসজিদগুলো আবাদ করেন, মাদ্রাসাগুলো গড়ে তোলেন, স্কুল কলেজ নির্মাণ করেন। আমাদের পরবর্তী প্রজন্মের বাচ্চা কাচ্চাদেরকে এমনভাবে পড়াশোনা করান আগামী বিশ্বকে ওরা চ্যালেঞ্জ করতে পারে। আমাদের প্রশাসনে যারা আছে তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেন, ন্যায়পরায়ণের সাথে কাজ করতে দেন, ন্যায় প্রতিষ্ঠা করার সুযোগ তাদেরকে দেন। যারা তাদের উপরে আছেন তাদের মধ্যে ইসলামকে ঢুকিয়ে দেন, আল্লাহর ভয় ঢুকিয়ে দেন, তাকওয়াকে ঢুকিয়ে দেন। তাদের সাথে দ্বন্দ্বে লিপ্ত হবেন না। একটা রাষ্ট্রের মধ্যে অরাজকতা সৃষ্টি করে রাষ্ট্রের কোনো কল্যাণ হয় না, বরং রাষ্ট্রের ক্ষতি হয়। এমন কিছু করতে যাবেন না যাতে করে একটা রাষ্ট্রের জনগণ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা শুরু করছে, এমন কিছু করতে যাবেন না। করতে গেলে উপকারের চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে। বরং সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের মধ্য দিয়ে কাছে দেখে ভালোটা বোঝান, এতটুকু দায়িত্ব আপনার। ফাযাক্কির ইন নাফা'আতিয যিকরা ফাযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ যদি তৌফিক দেন, আল্লাহ যদি কবুল করেন, দেখবেন এই মানুষগুলোর মধ্য থেকে উমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ বের হয়ে যাবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অস্ত্র হাতে নিয়ে নবীকে হত্যা করার জন্য বের হয়েছিলেন। আল্লাহ পাক সেই মানুষকে কবুল করে ইসলামের দ্বিতীয় খলিফা বানিয়েছেন। সুবহানাল্লাহ।
তো সবার প্রতি সুধারণা রেখে দিনের দাওয়াত সব মহলে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ যদি কবুল করেন, ইসলামকে যদি সঠিকভাবে প্রেজেন্ট করতে পারেন, তারা যদি বুঝতে পারে, দেখবেন তাদের দ্বারা এমন খেদমত সম্ভব যা আমার দ্বারা সম্ভব না। এটাই আমাদের দায়িত্ব, এতটুকুই। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক বর্তমান বিশ্বের প্রেক্ষাপটটা বোঝার তৌফিক দান করুন। আমাদের উম্মার মধ্যে আল্লাহ পাক ঐক্য দান করুন। আমাদের মধ্যে আল্লাহ হৃদ্যতা, ভালোবাসা দান করুন। আমরা যে একে অপরের ভাই, এই কনসেপ্টটা বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক অন্যায় এবং জুলুমকারীদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দান করুন। আল্লাহ পাক যুব সমাজকে খাস করে আমি দোয়া করছি, যুব সমাজকে আল্লাহ পাক যেন হেদায়েত দিয়ে ইসলামের পথে নিয়ে আসেন। যারা আজকে আল্লাহ ভোলা, রাসূলকে ভোলা, আল্লাহ যেন এই বান্দাদেরকে খাস করে দয়া করে আল্লাহ এবং তার রাসূলের দিকে আসার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের বিত্তশালীদেরকে দিনের জন্য অর্থ ব্যয়ের দিকে এগিয়ে আসার তৌফিক দান করেন। আমার লেকচার শেষ হয়নি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে শুরু করে টপ টু বটম যারা আছি, সবাইকে যার যার জায়গা থেকে দিনের খেদমত করার তৌফিক আল্লাহ পাক দান করেন। ইসলাম যে একটা সাম্যের ধর্ম, মানবতার ধর্ম এবং সমস্ত বিষয়ের সমাধান যে ইসলামে আছে, এটা বোঝার তৌফিক আল্লাহ পাক তাদেরকে দান করুন এবং আমাদেরকেও সঠিকভাবে উপস্থাপন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের মধ্যে যেন ভুল ত্রুটিগুলোকে মাফ করে দেন। যদি আল্লাহ আমাদের দ্বারা পসিবল না হয়, আমরা যদি এগুলোর যোগ্য না হয়ে থাকি, আল্লাহ পাক যেন আমাদেরকে সরিয়ে দিয়ে অন্য এমন সম্প্রদায় নিয়ে আসেন যারা এই কাজগুলো করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। তারপরেও আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দিনটা যেন বিজয়ী হয়। আল্লাহুম্মা আমিন। শেষ করার আগে আমি আর কিছু কথা বলে শেষ করছি যে আল্লাহ পাক এই দুনিয়ার জীবনে যে মানুষকে সৃষ্টি করে পাঠিয়েছেন ওই জান্নাত থেকে, এমনি এমনি পাঠাননি প্রিয় ভাইয়েরা। সময় আপনি পাবেন সর্বোচ্চ 60, 70, 80, 100 বা 120 বছর, এর বেশি সময় হয়তো আপনি পাবেন না। এই সময়টুকুর মধ্যে আপনার আমার কর্তব্য হচ্ছে জীবনটাকে ভাগ করে ফেলা, জীবনের কোন কোন জায়গায় কাজ করতে হবে ফিক্স করা। মনে করেন আপনার বয়স 30 বছর, শোনেন আপনাদের চেয়ে আমার তারা বেশি আছে, তারপর আমি কথাগুলো বলে যেতে চাচ্ছি। মনে করেন আপনার বয়স 30 বছর, রাত্রে ঠান্ডা মাথায় চিন্তা করেন এই 30 বছরে আপনি কি কি পাপ করেছেন, কাগজে কলমে লিখে ফেলেন। আপনি অনেকগুলো পাপ খুঁজে পাবেন। এই পাপকে 2 ভাগে ভাগ করেন, একটা পাপ আল্লাহর সাথে সম্পৃক্ত, একটা বান্দার সাথে সম্পৃক্ত। যেগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত, খালি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলেন, আল্লাহ, না বুঝে না জেনে শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ জীবনে ভুল করেছেন, আল্লাহ ওয়াদা করছে আজকের পর থেকে কখনোই পাপে লিপ্ত হব না। পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এবং সাইয়্যিদুল ইস্তিগফার। আপনি বিশ্বাস রাখেন আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করতে পারেন। আর কিছু পাপ থাকবে মানুষের সাথে সম্পৃক্ত, কারো গীবত করেছেন, কারো টাকা নিয়ে দেন নাই, কারো মাল আত্মসাৎ করেছেন, কাউকে গালি দিয়েছেন, এগুলো মানুষের সাথে সম্পৃক্ত। তাদের কাছে গিয়ে গিয়ে ক্ষমা চাইতে হবে। এরপর আপনি পাপ মুক্ত হলেন। বাকি জীবনটাকে ভাগ করে নেন, বছরকে মাসে ভাগ করেন, মাসকে দিনে ভাগ করেন। ওই যে শুরুতে যে সুন্নাহগুলোর কথা বললাম, 24 ঘন্টা দিন রাতকে সাজিয়ে ফেলেন, সময় নষ্ট করেন না। বাকি যতদিন বেঁচে থাকবেন ডেইলি সুন্নাহ পালন করেন, আদর্শ পরিবারটা করেন, হালাল খান, আপনার সন্তানদেরকে বড় করে তোলেন, সমাজের উপকার করেন, রাষ্ট্রের উপকার করেন, জনগণের কল্যাণে কাজ করেন, উম্মার কল্যাণে কাজ করেন। আপনার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা ইনশাআল্লাহ দেখবেন আগামী দিনগুলোতে ইসলামের বড় বিজয় নিয়ে আসবে ইনশাআল্লাহ।